আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এ নট বি, এফ এর মান এখানে একটি দেওয়া আছে, এ নট বি প্লাস বি সি নট, এইটাকে আমরা শতক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, ট্রুথ টেবিলের মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, তাই না? এ বি সি কিন্তু তিনটে ইনপুট আছে, এ বি সি। আবার এখানে এ নট আছে, সি নট আছে, আর বাকিগুলি আমি এখানে দ্রুত লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করি এটা কিভাবে লিখবো, তাই না? এফ এর মান কিন্তু এটা, এফ বলতে কিন্তু দুইটা বোঝাচ্ছে, আর এইগুলাকে ছোট ছোট করে এদিকে লিখেছি। যেমন এ বি সি আছে, এ বি সি লিখলাম, এ নট আছে, এ নট আলাদা লিখেছি, সি নট আছে, সি নট আলাদা লিখেছি, বি নট কিন্তু আলাদা নাই, তাই বি নটের জন্য আমরা ছক অঙ্কন করিনি। এবার এ নটের সাথে বি গুণ করে লিখবো, তার জন্য একটা কলাম অঙ্কন করেছি, আর বি এর সাথে সি নট গুণ করার জন্য আরেকটা কলাম অঙ্কন করেছি। আর এই দুটো যোগ করে এফ এর মান হবে, এই যে এফ সমান এই দুটো যোগ যোগ। এই হচ্ছে পাশাপাশি 1 2 3 4 5 6 7 8টা কলাম রয়েছে, আর উপর থেকে নিচের দিকে কয়টা রো হবে, তাই না? সারি হবে কয়টা? তো সারি কিন্তু ফিক্সড। যদি তিনটা ইনপুট হয় তাহলে 8টা সারি হয়, যদি দুইটা ইনপুট হয় তাহলে এই 4টা সারি হয়। এগুলো তো আমরা জানি। তিনটে ইনপুট হলে 8টা সারি কেন হয়? 2 পাওয়ার 3 সমান 8, 8টা সারি হয়। যে এবং এখানে 1 2 3 4 5 6 7 8টা সারি অঙ্কন করেছি। এবার এখানে 0 এবং 1 দ্বারা বিন্যাস করব। 8টা বিন্যাস মানে কি? 0 থেকে 7 এর বাইনারি মান, 0 থেকে 7 এর বাইনারি মান যদি সাজিয়ে লিখি 3 বিট ধরে, তাহলে কিন্তু 8টা বিন্যাস হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 0 0, 5 এর বাইনারি 1 0 1, 6 এর বাইনারি 1 1 0, 7 এর বাইনারি 1 1 1। 0 থেকে 7 এর বাইনারি মান লিখলাম, আর এই যে ফাঁকা ঘরগুলি 0 দ্বারা পূর্ণ করে দিব। এটা হচ্ছে এই 3 ইনপুট বিশিষ্ট চলকের মান, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান 3 বিট করে লিখেছি। এটা হচ্ছে বুঝে লেখা, 0 থেকে 7 এর বাইনারি আমরা বুঝে বুঝে লিখব। আর যদি আমরা না 0 থেকে 7 এর বাইনারি মুখস্থ করতে প্রবলেম হয়, তাহলে আমাদের একটা টেকনিক আছে মুখস্থ করে লেখার সহজে, সেটা হচ্ছে শর্টকাট মেথড। এদিক থেকে যদি শুরু করি, সি এর এটা হচ্ছে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, অর্থাৎ 1 2 4। এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। 1 মানে কি? একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা। আর 1 এর দ্বিগুণ 2 মানে কি? দুইটা শূন্য দুইটা 1, দুইটা শূন্য দুইটা 1, দুইটা শূন্য দুইটা 1, এইভাবে। আর 4 2 এর দ্বিগুণ 4, চারটা শূন্য চারটা 1। আরেকটা যদি থাকতো তাহলে 4 এর দ্বিগুণ 8, আটটা শূন্য আটটা 1 হতো। এইভাবে আমাদের ডাবল হতে হতে যাবে। এইভাবে কম্পিউটার বিট রেজিস্টার সম্পন্ন করে 2 4 8 16 32 64। যাই হোক, আমরা এইভাবে মুখস্থ করতে পারি, একটা শূন্য একটা 1, দুইটা শূন্য দুইটা 1, চারটা শূন্য চারটা 1, যদি মুখস্থ করে লিখি। আর যদি বুঝে লিখতে চান তাহলে 0 থেকে 7 এর বাইনারি সব রকম বললাম আমি। এইবার এগুলি পূরণ করব। এ নট মানে কি? এ এর উল্টা করে এখানে লিখবো, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। অর্থাৎ এইখানে এ নট এর উল্টা হবে, 0 থাকলে 1 লিখেছি, 1 এর পরিবর্তে 0 লিখেছি, এইভাবে। এবার সি নট, সি এর উল্টা এখানে লিখবো, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, এইভাবে। যেমন লক্ষ্য করি, 0 এর পরিবর্তে 1 লিখবো, 1 এর পরিবর্তে 0 লিখবো, 0 এর পরিবর্তে 1 লিখবো, 1 এর পরিবর্তে 0 লিখবো, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। অর্থাৎ যা সিতে যা আছে সেটাকে উল্টা করে লিখবো। এবার এ নট বি, এ নট হচ্ছে এই লাইনটা, আর বি হচ্ছে এই লাইনটা, তো বি এর সাথে এ নট গুণ করে এখানে লিখবো। তো এইখানে আমাদের যদি চিনতে প্রবলেম হয় যে কোনটা কোনটা আমরা গুণ করবো, তো আমরা হাতটা এইভাবে আমরা দুইটা আঙুল দুইটার উপরে রাখতে পারি, অথবা একটা কাজ করতে পারি, আমাদের পেন্সিল দিয়ে পরীক্ষার হলে যখন করব, পেন্সিল দিয়ে আমরা একটু টিক দিয়ে দিব কোনটা কোনটাকে নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করতেছি, এ নট আর বি, এটা নট এটা বি, এবং এই দুটো আমরা গুণ করে এখানে লিখব। যেমন 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0,
এক আর শূন্য গুণ করে শূন্য, এই দুটো কিন্তু শূন্য, আমার ছবির উপরে পড়ে গেছে, কিন্তু এই দুটো শূন্য। এবার বি এর সাথে সি নট গুণ হবে। বি হচ্ছে এই লাইনটা, আর সি নট হচ্ছে এই লাইনটা, কারণ কি এই লাইন আর এই লাইন গুণ করবো। শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক এবং এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য। গুণের সময় একটা শূন্য থাকলেই ফলাফল শূন্য হয়, গুণের সাথে যা গুণ করি ফলাফল শূন্য হয়। এবার এফ এর মান কি হবে? এফ এর মান কিন্তু এইটা যোগ এইটা, তার মানে কি এই দুইটা যোগ করে এখানে লিখবো এফ এর মান। যোগ তো সহজ, আমরা পারি। শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, এক আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, শূন্য আর শূন্য যোগ করে শূন্য। যোগ করার সময় দুইটা এক যোগ করলেও এক, একটা এক যোগ করলেও এক, একটা একের সাথে শূন্য যোগ করলেও এক, আবার তিনটা এক যোগ করলেও কিন্তু এক, এই যোগের ক্ষেত্রে অর অপারেশনের ওই যে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধতে পড়েছি, তাই না? এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি, এই ধরনের লজিক ফাংশন হতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।